বই নিয়ে কিন্তু আমাদের অনেকের মনের মধ্যে অনেক রকম ভাবনা থাকে। অনেকে এখন বলে থাকেন যে বইয়ের কি দরকার। এখন তো মোবাইল খুলে যখন আমরা গুগলে চলে যাই, সেখানে যদি কোনো একটা কিছু টাইপ করি, সঙ্গে সঙ্গে সেটার বৃত্তান্ত চলে আসে। কিন্তু বই প্রেমীরা বলে বই পড়ার মজাই আলাদা, আর লেখকরা বলেন বই লেখার মজাই আলাদা। আমরা প্রত্যেক বছর বইমেলায়, ত্রিপুরার শিশু উদ্যান বলুন কিংবা উমাকান্ত ময়দানে বলুন, আমরা কিন্তু বইমেলা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনুষ্ঠিত করা হয়ে থাকে। এই বছরও 37তম বইমেলা অনুষ্ঠিত হয়েছে শিশু উদ্যানে। সেখানে অসংখ্য বই প্রকাশিত হচ্ছে, অসংখ্য প্রকাশনার দায়িত্বে যারা রয়েছেন তারা সেখানে রয়েছেন। বিভিন্ন বই সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, লেখক লেখিকারা সেখানে রয়েছেন, বিভিন্ন পাঠক পাঠিকারা যাচ্ছে, বই প্রেমীরা সেখানে বই কিনতে যাচ্ছে। এমনই একজন লেখক আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যার জন্মসূত্র এই ত্রিপুরা। বিভিন্ন কর্মসূত্রের জন্য তিনি বাইরে গেছেন, বিদেশে অনেক দিন রয়েছেন। সবচাইতে বড় কথা হচ্ছে ওনার একটি বই, একটি ওয়েবসাইট, যেটা আমরা জানি মানে সেল করার জন্য একটা ওয়েবসাইট থাকে, সেখানে সেই ওয়েবসাইটে বেস্ট সেলার হিসেবে ওনার ওই বইটি নির্বাচিত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন লেখক লিটন ভৌমিক। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আমজনতা। আজকের আলোচনার বিষয় একটু আলাদা। এই বইয়ের উপরই আমরা আলোচনা করব। প্রথমেই বইয়ের টাইটেলটা আমরা একবার জেনে নিচ্ছি। সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফ্যামিলি, দ্য লাস্ট বেস্ট হোপ অফ সিভিলাইজেশন। আমি একবার বইটা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। এই বইটি বেস্ট সেলার হিসেবে ওই ওয়েবসাইটটিতে নির্বাচিত হয়েছে। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই লিটন বাবুর কাছে প্রশ্ন যেটা রাখবো সেটা হচ্ছে, এই বইটাকে নিয়ে যদি আমাদের সঙ্গে একটু আলোচনা করেন, কি রয়েছে, কেন এই বইটা? প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অভিনন্দন এত সুন্দর উপস্থাপনার জন্য। আর ভ্যানগার্ডের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং এখানে আসি, কাজ করি ত্রিপুরাতে, যখনই আসি বা আগরতলাতে থাকি, তার জন্য সমস্ত ভ্যানগার্ড পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাকি রইল আমার বইয়ে আসার আগে বইমেলার কথা। হ্যাঁ, বইমেলার সঙ্গে আমরা সবাই যারা নবীন প্রজন্ম এবং প্রাচীন প্রজন্ম যাদের কথাই বলি, প্রত্যেকেই বইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি যেভাবে বইকে এবং বই মেলাকে দেখি, সেটা হলো বই হলো কোনো একটা লিখিত পুঁথি নয় শুধু, এটা একটা লেগেসি বলি আমি। অর্থাৎ একটা প্রজন্মের হাত থেকে ব্যাটনটাকে আরেকটা প্রজন্মের হাতে, সেটা সংস্কারের হোক, সভ্যতার হোক, বা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণার হোক, সেগুলোর যে ব্যাটনটা পাস করে দেওয়া বা টর্চটাকে বহন করে নিয়ে যাওয়া একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, সেটা বইমেলা একটা উদযাপনের সুযোগ দেয় সে আদান প্রদানটাকে। আপনি বইমেলাতে গেলেন, কোন একটা স্টলে ঢুকলেন, হঠাৎ করে একটা বই হাতে নিয়ে এক পাতা উল্টাতে উল্টাতে আপনার হঠাৎ হয়তো বা জানতেন এই বইটা সম্পর্কে, লেখক সম্পর্কে কোনো একটা বাক্য, কোনো একটা শব্দ বা কোনো এক পাতার অনুভূতি লেখকের এমন ভাবে আপনাকে ছুঁয়ে গেল যে আপনি জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর উৎসাহ, উদ্দীপনা পেলেন। এই যে আদান প্রদানটা, এটা মৃত বাক্যগুলো জীবন পায় যখন একজন পাঠক আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করে। সেজন্য হয়তো প্রাচীন কাল থেকে মানুষ তার যে সৃষ্টিটাকে লিপিবদ্ধ করার যে চেষ্টা, সে যখন এত কিছু ছিল না আমাদের কাছে, আজকে যে আপনি কিছুক্ষণ আগে বললেন মোবাইল ফোনের কথা, টেকনোলজির কথা, যখন কিচ্ছু ছিল না, কাগজ কলমও ছিল না, তখনও মানুষ পাথরে খোদাই খোদাই করে লিখতেন। কেন লিখতেন? হয়তোবা সেই ইচ্ছা থেকে যে আমি একটা লেগেসি ক্রিয়েট করতে চাই, আমার উপলব্ধিগুলো যাতে হারিয়ে না যায়, পরবর্তী প্রজন্ম যাতে তার সুফল ভোগ করে, তার জন্য আমি সেগুলো রেখে যেতে চাই। এই যে লেগেসিটা, এই লেগেসিটা মনে হয় দীর্ঘদিন থেকে যাবে শুধুমাত্র এটা মোমবাতির আলোর মতো আমার কাছে। যেমন একটা মোমবাতি নিভে যাওয়ার আগে যদি এই মোমবাতিটা থেকে আরো 1000 মোমবাতি জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে পৃথিবীটা আরো বেশি আলোকিত হয়। তো একজন লেখক যখন তার অনুভূতিকে বইয়ের পাতাতে প্রকাশ করেন, এই অনুভূতিটা শুধু উনার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, হাজার হাজার মোমবাতি মানে প্রাণের মধ্যে আলোর উচ্ছ্বাস ঘটে। এটা সমস্ত পৃথিবীকে সভ্যতার পথে আরেকটু এগিয়ে নিয়ে যায়। সেজন্য এই বইমেলা শুধুমাত্র রাজ্য স্তরে বা রাজধানী স্তরে নয়, আমার মনে হয় সরকারিভাবে বেসরকারিভাবে কবে থেকে যে শুরু হয়েছে এখনো চলে আসছে এবং আগামী দিনেও চলতে থাকবে। আগরতলা বইমেলারও সেটা সার্থকতা।
37 লাখ লোকের একটা শহর, ছোট্ট দেশ। এই দেশের মধ্যে হয়তোবা ভারত মানে রাজ্য, এই রাজ্যের আগরতলা শহরে হয়তোবা 4-4.5 লাখ লোক আছে। তার মধ্যে একটা বইমেলা 12 দিন ধরে চলে। সন্ধ্যার সময় আপনি গেলে দেখতে পাবেন কি কোলাহল, কি প্রাণবন্ত। মানুষ বই কেন কার না কেন স্টলে ঢুকছে, একজন আরেকজনের সঙ্গে ভাবের আদান প্রদান করছে, কত কিংবা সংস্কৃতি বইটাকে একটু উল্টে দেখছে। উল্টে দেখছে, কত সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে মানুষের মধ্যে একটা প্রাণের উচ্ছ্বাস উচ্চারিত হচ্ছে। এই উচ্চারণের আওয়াজটা মনে হয় আরো অনেক দূর যায়। আগামী বছরের অপেক্ষা যেমন ভাবে বাঙালির দুর্গাপূজার জন্য থাকে, ঠিক একদম সেইভাবে। একেবারে। এটা হলো বইমেলার প্রেক্ষাপট। আগরতলার বইমেলার সঙ্গে আমি কলেজ লাইফ থেকে প্রায় 24 বছর আচ্ছা। জড়িত, মানে আসা যাওয়া নিয়ে। আমি আয়োজক নই, কিন্তু পাঠক হিসাবে, ক্রেতা হিসাবে, এখন লেখক হিসাবে সেখানে যাই, লোকেদের সঙ্গে দেখা হয়। তো এটা একটা আলাদা আনন্দের জায়গা, এটা একটা উচ্ছ্বাসের জায়গা। এই বছর আমি পরপর 3টে বইমেলা করে এসেছি। আচ্ছা। ওয়ার্ল্ড বুক ফেয়ার দিল্লি,